2002. Wow, what an atmosphere. এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় যে এই কিংবদন্তি লিওনেল মেসি এখন দারুণ ফর্মে আছেন এবং প্রত্যেক ম্যাচে উনি গোল করছেন এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে উনি ওনার জাদুকরি পায়ে সুন্দর একটি গোল করেছেন এবং আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন। এই জন্য আমরা আশাবাদী যে এবারও লিওনেল মেসির জাদুকরি পারফরমেন্সে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু যখন বড় টিমের সাথে খেলা হবে, কাগজে কলমে যাদেরকে আমরা বড় টিম বলি, এমন টিমের সাথে খেলা হলে তখন তারাও অ্যাটাকে যাবে, আর্জেন্টিনা অ্যাটাকে যাবে, শুধু মানে ম্যাচ ড্র করার টার্গেট নিয়ে তারা মাঠে নামবে না। তখন দুই দলের আরো ভালো খেলা হবে। আর আর্জেন্টিনার এটা একটা রিয়েলিটি চেক ছিল যে আরো ভালো পারফর্ম করতে হবে। তো আশা করি নেক্সট ম্যাচে এই ম্যাচের যে ভুলগুলো সেগুলো শুধরে যাবে। মেসির সাথে ফিনিশারের মতো একটা প্লেয়ার খুবই জরুরি, যেমন আলভারেজকে এবং লাউতারো মার্টিনেজকে আরও ভালো পারফরমেন্স দেখাতে হবে। তাইলে যদি আর্জেন্টিনা টিম আর একটু ভালো এবং ভালো পারফরমেন্স আরও দিতে পারবে, কারণ মেসি যতগুলো বল বের করে দিয়েছে ওরা ফিনিশ করতে পারতেছিল না। আজকে আমাদের ডিফেন্ডার স্ট্রাইকারটা আরো ভালো করতে হবে, কারণ মেসি ছাড়া আমাদের বিকল্প অন্য প্লেয়ার তৈরি করতে হবে, তাহলে ভবিষ্যতে আমাদের এই দল নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে কষ্ট হবে। আবার আমরা আজকে জয়টার দরকার ছিল। আর্জেন্টিনা কিংবদন্তির সাথে অনেক কষ্টার্জিত জয় পেলেও আগামী ম্যাচে মিশরের সাথে খুবই ট্যাকেল এবং তাদেরকে সেই গোলপোস্ট পাহারা দিয়েই তাদেরকে সামনে দিয়ে আগাতে হবে। তবে এক্ষেত্রে তাদের জন্যই প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে মিশর। এবং আজকে যে খেলা আর্জেন্টিনা দেখালো, এটি যদি মিশরের সাথেও খেলা অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেকটাই ধরে নেওয়া যায় যে আর্জেন্টিনা মিশরের সামনে খুব বেশি দাঁড়াতে পারবে না। Wow, what an atmosphere.
এবং আর্জেন্টিনার সবচেয়ে বড় যে এই কিংবদন্তি লিওনেল মেসি এখন দারুণ ফর্মে আছেন এবং প্রত্যেক ম্যাচে উনি গোল করছেন এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে উনি ওনার জাদুকরি পায়ে সুন্দর একটি গোল করেছেন এবং হচ্ছে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছেন। এই জন্য আমরা আশাবাদী যে এবারও লিওনেল মেসির জাদুকরি পারফরমেন্সে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। Early, but the pass collected by Semedo as he just come off the. কিন্তু যখন বড় টিমের সাথে খেলা হবে, কাগজে কলমে যাদেরকে আমরা বড় টিম বলি, এমন টিমের সাথে খেলা হলে তখন তারাও অ্যাটাকে যাবে, আর্জেন্টিনা অ্যাটাকে যাবে। শুধু মানে ম্যাচ ড্র করার টার্গেট নিয়ে তারা মাঠে নামবে না। তখন দুই দলের আরো ভালো খেলা হবে। আর আর্জেন্টিনার এটা একটা রিয়েলিটি চেক ছিল যে আরো ভালো পারফর্ম করতে হবে। তো আশা করি নেক্সট ম্যাচে এই ম্যাচের যে ভুলগুলো সেগুলো শুধরে যাবে। Ticking away for Cabo Verde here. While we. Sending it across for Remy Martinez. মেসির সাথে ফিনিশারের মতো একটা প্লেয়ার খুবই জরুরি, যেমন আলভারেজকে এবং লাউতারো মার্টিনেজকে আরও ভালো পারফরমেন্স দেখাতে হবে। তাইলে যদি আর্জেন্টিনা টিম আর একটু ভালো এবং ভালো পারফরমেন্স আরও দিতে পারবে, কারণ মেসি যতগুলো বল বের করে দিয়েছে ওরা ফিনিশ করতে পারতেছিল না। ওভারঅল আজকে আমাদের ডিফেন্ডার স্ট্রাইকারটা আরো ভালো করতে হবে, কারণ মেসি ছাড়া আমাদের বিকল্প অন্য প্লেয়ার তৈরি করতে হবে, তাহলে ভবিষ্যতে আমাদের এই দল নিয়ে আমাদের আগে এগিয়ে যেতে কষ্ট হবে। ওভারঅল আমরা আজকে জয়টার দরকার ছিল। আর্জেন্টিনা কিংবদন্তির সাথে অনেক কষ্টার্জিত জয় পেলেও আগামী ম্যাচে মিশরের সাথে খুবই ট্যাকেল এবং তাদেরকে সেই গোলপোস্ট পাহারা দিয়েই তাদেরকে সামনে দিয়ে আগাতে হবে। তবে এক্ষেত্রে তাদের জন্যই প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে মিশর। এবং আজকে যে খেলা আর্জেন্টিনা দেখালো, এটি যদি মিশরের সাথেও খেলা অব্যাহত থাকে সেক্ষেত্রে অনেকটাই ধরে নেওয়া যায় যে আর্জেন্টিনা মিশরের সামনে খুব বেশি দাঁড়াতে পারবে না।